বর্তমানে বাংলাদেশের ঘরে ঘরে একটাই শব্দ, জ্বর। প্রায় প্রতিটি পরিবারেই কোনো না কোনো শিশু জ্বরে আক্রান্ত। আর এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে হামের নতুন প্রকোপ। এ কারণেই এখন প্রতিটি অভিভাবকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমার বাচ্চার এই জ্বরটা কি সাধারণ জ্বর, নাকি ভাইরাল ফিভার, নাকি হামের ভয়াবহতার প্রথম ধাপ? সামান্য অবহেলা বা ভুল সিদ্ধান্তে শিশুর বড় কোনো ক্ষতি হয়ে যাবে না তো? আপনার মনের এই সমস্ত আতঙ্ক এবং বিভ্রান্তি দূর করে একটি পরিষ্কার ধারণা দিতেই আমার আজকের এই ভিডিও। চলুন সঠিক তথ্য জেনে এই কঠিন সময়টা একসাথে মোকাবেলা করি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী সাজ্জাদ হোসাইন। সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ভিডিওতে। সম্প্রতি সারা দেশের হাসপাতালগুলোতে জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে অভিভাবকদের চিন্তিত হওয়াটাই স্বাভাবিক। তাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনাদের আতঙ্কিত করা নয়, বরং জ্বরের পেছনের কারণগুলো চিনতে সাহায্য করা। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি সাধারণ ভাইরাল জ্বর এবং হামের জ্বরের মধ্যে পার্থক্য বুঝবেন, শিশুর জ্বরে আপনার ঘরোয়া পরিচর্যা কি হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখন আপনাকে অবশ্যই চিকিৎসকের সাহায্য নিতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের একটি বিষয় ভালোভাবে বুঝতে হবে, জ্বর নিজে কোনো রোগ নয়, এটি রোগের একটি লক্ষণ। যখন আমাদের শরীরে কোনো ইনফেকশন হয়, তখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সেই জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। এই যুদ্ধেরই একটি প্রকাশ হলো শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া বা জ্বর। সাধারণ ভাইরাল জ্বর বলতে আমরা মূলত সিজনাল ফ্লু বা অন্যান্য সাধারণ ভাইরাস ঘটিত সংক্রমণকে বুঝে থাকি। এক্ষেত্রে সাধারণত তীব্র জ্বরের সাথে সর্দি, নাক দিয়ে পানি পড়া, কাশি, গলা ব্যথা, এমনকি শরীর ম্যাজম্যাজ করার মতো লক্ষণগুলো দেখা দিতে পারে। এ ধরনের জ্বর সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে ঠিক হয়ে যায় এবং সঠিক পরিচর্যা করলে এর জন্য খুব বেশি চিন্তার কারণ থাকে না। সাধারণ জ্বর নাকি হামের জ্বর, এই পার্থক্যটা বুঝতে পারাটাই সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। হামের জ্বর সাধারণ ভাইরাল জ্বর থেকে বেশ কিছু দিক থেকে আলাদা, যা একজন অভিভাবক হিসেবে আপনার জানা খুবই জরুরি। হামের ক্ষেত্রে জ্বরের একটি নির্দিষ্ট প্যাটার্ন বা ধারা থাকে। এর লক্ষণগুলো কয়েকটি ধাপে প্রকাশ পায়। প্রথম ধাপ, তীব্র জ্বরের সাথে 3টি প্রধান লক্ষণ একসাথে দেখা দেয়: তীব্র শুকনো কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যাওয়া বা চোখ দিয়ে পানি পড়া। শিশু এ সময় আলোর দিকে তাকাতে অস্বস্তি বোধ করতে পারে। এই সময়ে শিশুর মুখের ভেতরে, গালের পেছনের দিকে ছোট ছোট সাদা দাগ দেখা যেতে পারে, যাকে বলা হয় কপ্লিক স্পটস, যা হামের একটি নিশ্চিত লক্ষণ। দ্বিতীয় ধাপ, প্রাথমিক লক্ষণগুলোর 3 থেকে 5 দিন পর শরীরের র্যাশ বা লালচে দানা দেখা দিতে শুরু করে। মনে রাখবেন, এই র্যাশটি প্রথমে কানের পেছন থেকে শুরু হয়, তারপর মুখে এবং ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। র্যাশ ওঠার সময় জ্বর আরও তীব্র হতে পারে। সুতরাং যদি দেখেন জ্বরের সাথে সর্দি, কাশির পাশাপাশি চোখ লাল হয়ে গেছে এবং কয়েকদিন পর র্যাশ উঠছে, তবে এটি সাধারণ ভাইরাল জ্বর না হয়ে হাম হওয়ার সম্ভাবনাই বেশি। আপনার শিশুর জ্বর যে কারণেই হোক না কেন, প্রাথমিক পরিচর্যা প্রায় একই রকম। এ সময় শিশুকে পূর্ণ বিশ্রামে রাখুন এবং প্রচুর পরিমাণে তরল খাবার দিন। পানি শূন্যতা রোধ করতে বারবার মায়ের দুধ, স্যালাইন, ডাবের পানি, স্যুপ বা ফলের রস খাওয়াতে থাকুন। জ্বরের মাত্রা 101 ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল সিরাপ বা সাপোজিটরি ব্যবহার করুন। অবশ্যই শিশুর ওজন ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজে ওষুধ দিন। শিশুর শরীর মুছে দেওয়ার জন্য কুসুম গরম পানি ব্যবহার করুন, কখনোই ঠান্ডা পানি নয়। শিশুকে হালকা ও আরামদায়ক পোশাক পরিয়ে রাখুন। যদি হাম সন্দেহ করেন, তবে অবশ্যই শিশুটিকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা রাখুন। চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান, যা হামের জটিলতা কমাতে সাহায্য করে। সব জ্বর নিয়ে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই, তবে কিছু বিপদচিহ্ন বা ডেঞ্জার সাইন্স দেখা দিলে এক মুহূর্ত দেরি করা যাবে না, তা সে সাধারণ জ্বরই হোক বা হাম। এই লক্ষণগুলো হলো, যদি জ্বরের মাত্রা 104 থেকে 105 ডিগ্রির উপরে চলে যায় এবং প্যারাসিটামল দেওয়ার পরেও না কমে, যদি শিশুর নিস্তেজ হয়ে পড়ে, ক্রমাগত ঘুমাতে চায় বা তাকে জাগানো কঠিন হয়ে পড়ে, যদি শিশুর শ্বাসকষ্ট হয় বা খুব দ্রুত শ্বাস নেওয়া হয়, অর্থাৎ নিউমোনিয়ার মতো লক্ষণ দেখা দেয়, যদি শিশুর খিঁচুনি হয়, যদি শিশু একটানা বমি করতে থাকে এবং কিছুই খেতে বা পান করতে না পারে,
এবং যদি হামের র্যাশের সাথে শিশুর কানে তীব্র ব্যথা বা কান দিয়ে কিছু বের হয়। এই লক্ষণগুলোর যে কোনো একটি দেখা দিলে বুঝতে হবে পরিস্থিতি জটিল এবং দ্রুত হাসপাতালে নিতে হবে। আলোচনার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলতে চাই, প্রতিরোধ। সাধারণ ভাইরাল জ্বর হয়তো সবসময় প্রতিরোধ করা যায় না, কিন্তু হামের মতো ভয়াবহ একটি রোগকে খুব সহজেই প্রতিরোধ করা সম্ভব। আর এর একমাত্র উপায় হলো সঠিক সময়ে টিকা দেওয়া। বাংলাদেশে ইপিআই শিডিউলের আওতায় ৯ মাস এবং ১৫ মাস বয়সী শিশুদেরকে হামের টিকা এমআর ও এমএমআর বিনামূল্যে দেওয়া হয়। এই দুইটি ডোজই পারে আপনার সন্তানকে হাম এবং এর ভয়াবহ জটিলতা থেকে প্রায় 97% সুরক্ষা দিতে। তাই আপনার শিশুর টিকার কোর্স অবশ্যই সম্পূর্ণ করুন, কোনোভাবেই অবহেলা করবেন না। আশা করি শিশুর জ্বর এবং বিশেষ করে হামের লক্ষণ নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের দ্বিধা দূর করতে এবং সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে। মনে রাখবেন, জ্বর আমাদের রোগের বিরুদ্ধে লড়াইয়ের সংকেত দেয়। শিশুর জ্বর হলে আমাদের কাজ হলো শিশুকে বিশ্রামে রাখা, তার লক্ষণগুলো মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা এবং বিপদ চিহ্ন দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাহায্য নেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত অন্য অভিভাবকদের সাথে শেয়ার করুন, যেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার কাছে পৌঁছায়। আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এমন আরও হেলথ ও লাইফস্টাইল বিষয়ক তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।